তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বলো না তুমি আমার। এবং এই ছবিটার মাধ্যমে আমরা দেব এবং কোয়েল জুটিকে তৃতীয়বারের মতো পাই। প্রথমত তারা জুটি বেঁধেছিল প্রেমের কাহিনী ছবিতে, এবং দ্বিতীয়বার তাদেরকে আমরা দেখেছিলাম মন মানে না ছবিতে, এবং তৃতীয়বারের মতো আমরা দেখতে পেয়েছিলাম বলো না তুমি আমার ছবিতে। এবং এই ছবিটা হচ্ছে স্পেশালি একটা কমেডি জনরার ছবি, কমেডি রোমান্টিক জনরার ছবি ছিল। এবং ছবিটা সত্যি কথা বলতে এখন হয়তো ছবিটা দেখলে অনেকটা ন্যাক সিটে লাগবে, নাক চোখ ঘোরাতে ইচ্ছা করবে, বাট যে টাইমে ছবিটাকে দেখেছিলাম সেই ছবিটা সত্যি কথা বলছি খুব মজা দিয়েছিল। এবং বলে রাখি, এই ছবিটা কিন্তু একটা তেলেগু ছবি যেটা আল্লু অর্জুন অভিনয় করেছিল, সেই ছবির রিমেক যেটার নাম হচ্ছে হ্যাপি। তো সত্যি কথা বলতে যদি কম্পেয়ার করা হয় যে আল্লু অর্জুনের হ্যাপিটা বেটার ছিল না দেবদার বলো না তুমি আমার ছবিটা বেটার ছিল, তো আমি অবশ্যই বলবো বলো না তুমি আমার ছবিটা বেটার ছিল। এবার দেখুন, আমি কখনোই আল্লু অর্জুনকে ছোটো করছি না, কারণ আল্লু অর্জুন একজন বিরাট বড় মাপের অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আপনি যদি দুটো ছবিকে একে অপরের সাথে কম্পেয়ার করে দেখেন, তাহলে অবশ্যই কিন্তু কোথাও না কোথাও 1% হলেও আপনাকে বলো না তুমি আমার ছবিটাকে এগিয়ে রাখতে হবে। তো সেই বিষয় নিয়ে পরে কথা বলবো। তো তার আগে বলো না তুমি আমার ছবিটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে যদি কথা বলি, তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ছোট্ট করে যদি এক কথায় রিভিউ কথা বলি, তো বলো না তুমি আমার ছবিটা এক কথায় বলতে গেলে ডিসেন্ট ছবি। খুব যে ভালো ছবি সেটা আমি বলতে পারবো না, এবং খুব যে খারাপ ছবি হিসেবে বলতে পারবো না। তবে ছবিটার মধ্যে ইকুয়ালি কিন্তু প্রচণ্ড মজা রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোয়েল এবং দেবের মধ্যে যে ঝগড়াটা সেটা কিন্তু আমরা খুব এনজয় করি। এবং তার পাশাপাশি টোটা রায়চৌধুরীর যেখানে এন্ট্রি হয়, সেখানে যে কমেডিগুলোর চেষ্টা করেছে দেবের সাথে টোটা রায়চৌধুরী, বা ধরুন দেবের সাথে কোয়েলের যে কমেডিগুলো রাখা হয়েছে সেটা খুব ভালো। বলতে কি, এখন যদি আমি কমেডিটা যদি কথা বলি, এখন যদি সেই কমেডিগুলো আমরা দেখি, সেটা আমাদের দেখে নাক সিটকাতে ইচ্ছা করবে, আমাদের একদমই পছন্দ হবে না। খুব মনে হয় মানে ওভার দ্য টপ কমেডি কিন্তু হচ্ছে। কিন্তু এই কমেডিগুলো কিন্তু একটা টাইম আমরা প্রচণ্ড হাসতাম, প্রচণ্ড ভালো লাগতো। এবং এই ছবির সবথেকে পজিটিভ দিক এটাই ছিল। তো সত্যি কথা বলতে ছোট্ট করে যদি গল্পটার কথা আমি বলি, যে গল্পটা কেমন ছিল, তো গল্পটা হচ্ছে এরকম যে দেব সে একটা পিৎজা ডেলিভারি কাজ করে, এবং সেখানে কোয়েল একদিন মানে কিছু একটা বাচ্চা ছেলেকে খাওয়াতে আসে, তো এরকম করে অনেক বাচ্চা ছেলেকে খাওয়ায়, এবং সেখানে একটা বিরাট বড় বিল হয়। এবং সেই বিলটা যখন দেব মেটাতে বলে, তখন সে বলে আমার কাছে টাকা নেই, এবং তার ফলে কী হয়, দেব তার পেছু করে, এবং সেই সময় তার বাবা তাকে দেখে সন্দেহ হয়। এবং পরবর্তী সময় দেব এবং কোয়েল তাদের একটা মানে মিথ্যে বিবাহ রিস্তে থাকে, মানে বিবাহতে বন্ধনে আবদ্ধ হয়। এবং পরবর্তী সময় তাদের এই বিবাহ বন্ধন আসলে কি সত্যি বিবাহ বন্ধনে পরিণত হয় না অন্য কিছু হয়, না তাদের মধ্যে কি ঝামেলাটা আদৌ কি মেটে, সেই সমস্ত বিষয় নিয়ে ধরতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, সিনেমাটার সবথেকে মেন যেটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে ছবির কমেডিগুলো। এই ছবির কমেডি দুর্দান্ত ছিল। সত্যি কথা, দেব এবং কোয়েলের যে কমেডি টাইমিংগুলো খুব দুর্দান্ত, এবং প্রত্যেকটা সিন দারুণ হাসি পায়। তবে এখানে একটা টাগলু টাগলু লোক একটা মানে একটা বুড়োর সিন রয়েছে, যেখানে বলে দাদু আই লাভ ইউ, সেই সিনটা দারুণ মজাদার। বা দেবের এন্ট্রিটা যে টাইমে হচ্ছে সেই টাইমটা দেখবেন দারুণ একটা মজাদার টাইপ, একটা বিরাট এন্টারটেনিং সিন রয়েছে। বা আপনি যদি টোটা রায়চৌধুরীর সাথে যখন দেব দেখা করতে যাচ্ছে, তো সেই মুহূর্তে যে সিনটা, তো সত্যি বলতে ছবিটার মধ্যে কমেডি পুরো দুর্দান্তভাবে ছিল। এবং সেই কমেডিগুলো হয়তো ওভার দ্য টপ, বাট সত্যি কথা বলতে যে টাইমে দেখেছিলাম সেটা খুব ভালো। এবং দ্বিতীয়ত ছবির গানগুলোর কথা বলতে হবে। বিশেষ করে এই ছবিতে একটা ড্যান্স নাম্বার ছিল, পাগলু ড্যান্সগুলো, সেই গানটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। প্রায় আমি যে টাইমে ছবিটার কথা বলছি সেই টাইমে প্রায় প্রত্যেকটা মাইকে, বক্সে, পুজোতে, সমস্ত জায়গায় কিন্তু এই গানটা বাজতো, পাগলু ডান্স। এবং তার পাশাপাশি আরেকটা গান ছিল ছবির মধ্যে, যেটা প্রচণ্ড স্যাড সং, কিন্তু খুব মানে এখনও মানুষজন শোনে, সেই গানটা হচ্ছে আয়না মন ভাঙে, যে গানটা গিয়েছিল জুবিন গার্গ। তো গান অসম্ভব ছবিটাতে ভালো ছিল। এবং তার পাশাপাশি বাকি যে তিনটে গান ছিল, তো তার মধ্যে আমার এই গানটাও বলো না তুমি আমার গান ছিল, বা আর একটা গান ছিল। তো সত্যি কথা গানগুলো খুব ভালো। এবং তার পাশাপাশি এখানে দেবকে আমরা একটা ফুল পেজ ড্যান্স করতেও দেখি, এবং তার পাশাপাশি কমেডি। এবার যদি সত্যি কথা বলতে ছবিটা নেগেটিভের কথা বলতে, ছবির মধ্যে অনেক কিছু নেগেটিভ রয়েছে, তো সেগুলো নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করতে চাইছি না। তার কারণ ছবিটা আমি যে আমার মধ্যে যে কী এনজয় করেছিলাম, তো সেই জিনিসটাই বোঝা দিচ্ছি। এবং সেই মুহূর্তে এই ছবিটা যখন তার মানে সঙ্গীত বাংলায় গানগুলো আমরা সাধারণত শুনতে পেতাম, তো সঙ্গীত বাংলায় গানগুলো শুনে প্রায় এতবার করে গানগুলো শুনেছিলাম, জাস্ট আলাদাই মজা ছিল। এবং এই ছবিটা যখন এসেছিলো দেখার জন্য পাগল হয়ে গেছিলো। এবং প্রত্যেকটা মানুষ জাস্ট যখন সিনেমা হলে গিয়েছিলো হেসে লুটোপুটি করেছিল, প্রত্যেকটা সিন দেখে এত হাসি। এবং লাস্ট মুহূর্তে সিনটার যে দুঃখের সিনটা রয়েছে, যেখানে আর কি দেব ছুটছে এবং সেই মুহূর্তে যে মারপিট করছে, এবং তার চোখ মুখে যে রক্ত, সেই সময় কিন্তু একটু হলেও সেই মুহূর্তে যে অডিয়েন্সটা ছিল তারা কিন্তু সেই বিষয়টা থেকে একটু কষ্ট পেয়েছিল। এবং সেটা সত্যি কথা সেই জায়গাটা একটু দুঃখ ফিল করাতে পারে।
তো ওভারঅল যদি আমি ছবিটার কথা বলি, তো ছবিটা এক কথায় বলতে গেলে খুব একটা ভালো ছবি আমি বলতে পারছি না, বাট ছবিটা যদি হ্যাপি ছবিটার সাথে কম্পেয়ার করি, ছবিটা ডেফিনেটলি দেবের ছবিটা ভালো লাগে। বাট এটুকু বলতে পারি যে এই ছবিটা কিন্তু গানগুলো খুব ভালো ছিল, ছবির মধ্যে কমেডির সেই মুহূর্তে ওয়ার্ক করেছিল, কিন্তু এখন এই মুহূর্তে ওয়ার্ক চলবে যায় না। এবং তার পাশাপাশি সব থেকে যেটা পজিটিভ দিক ছিল সেটা যে দেব এবং কোয়েলের যে কেমিস্ট্রি, সেটা সত্যি বলছি ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। যে কোনো ছবির ক্ষেত্রে কিন্তু দেব কোয়েল জুটিটা কিন্তু একটা অন্যরকম জুটি হয়ে গেছিলো, যেটা আমাদের কাছে একটা নস্টালজি কাজ করেছিল। যেটা জিৎ এবং কোয়েল জুটির পর যদি কোনো জুটিকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সেটা হচ্ছে অবশ্যই দেব কোয়েল জুটি। তো সুতরাং বুঝতে পারছেন এই জুটিটা কিন্তু একটা আইকনিক জুটি হয়ে গেছিলো। তো তোমাদের এই ছবিটা কেমন লেগেছে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো।